রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। এতে সহিংসতা বন্ধের পাশাপাশি রোহিঙ্গাদের উপর দমন-পীড়ন বন্ধ করতে রাষ্ট্রদূতকে তার সরকারকে অনুরোধ করার কথা বলা হয়েছে। পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে যা যা করা দরকার বাংলাদেশ তার সবই করছে। তবে সমস্যা মিয়ানমারের, তাদেরই সমস্যার সমাধান করা উচিত বলে বাংলাদেশ মনে করে, জানান পররাষ্ট্র সচিব। বেশ কিছুদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। উদ্বাস্তু রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। এ নিয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব কামরুল হাসান মিয়ানমারের রাষ্ট্রদূতকে রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানিয়ে সহিংসতা বন্ধের আহ্বান জানান। রোহিঙ্গাদের উপর চলমান দমন-পীড়ন নিয়ে আন্তর্জাতিক মহলের অভিযোগের সুষ্ঠু তদন্তের আহ্বান জানানো হয়। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ প্রয়োজনীয় সবকিছুই করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ইস্যু নিয়ে একাধিকবার মিয়ানমারের রাষ্ট্রপতি এবং স্টেট কাউন্সিলর আছেন, তার সাথে কথা বলেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওখানকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। আমি 5 বার মিয়ানমারে গেছি এই মিয়ানমার ন্যাশনাল সিল বাংলাদেশ এই ইস্যুটা নিয়ে আলাপ করতে। এখন যে পরিস্থিতি, ওই পরিস্থিতিতে যেটা করা দরকার একটা রেসপন্সিবল স্টেট হিসেবে আমরা সেটা করেছি। কিছুটা আপনারা জানবেন, কিছুটা জানবেন না। রোহিঙ্গাদের আশ্রয় দিতে আন্তর্জাতিক চাপ সম্পর্কে পররাষ্ট্র সচিব বলেন, এ সমস্যা বাংলাদেশ নয়, মিয়ানমারকেই সমাধান করতে হবে। প্রশ্ন হলো যে এই সমস্যাটা একটা যে দেশে উদ্ভূত হয়েছে, ওই সমাধানটা ওই দেশেই খুঁজতে হবে। এদিকে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, শান্তিতে নোবেলজয়ী সূচি রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার ব্যাপারে কথা বলবেন বলে আশা করেন তিনি। গাজীপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। উনি শান্তিতে নোবেল পুরস্কার পেলেন, ভাবছিলেন উনি আসার পরে, যদি উনি আসার পরে হয়তো একটা পরিবর্তন হবে। উনি বুঝতে পারবেন যে এটা মুসলমানদের দাবি, তারা দীর্ঘদিন থেকে বছরের পর বছর ধরে তারা এখানে আছে, এটা তাদের দেশ। ঘনবসতিপূর্ণ বাংলাদেশের পক্ষে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া কঠিন বলে মন্তব্য করেন কাজী রিয়াজুল হক। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।